কবিতা পণ্য নয় বনফুল কাব্য গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে দুইটি কবিতা পাঠ করব, আবৃত্তি করব আর কি। কবিতার নাম, প্রথম কবিতাটির নাম হচ্ছে এখন আর, দ্বিতীয় কবিতাটির নাম হচ্ছে এই শহরে কেউ নিরাপদ নয়। 2019 সালে জুলাই মাসে আমার প্রকাশিত কাব্য গ্রন্থ থেকে এটা কবিতা দুটি নিয়েছি। এখন আর পথিকের জন্য জেব্রা ক্রসিংও নিরাপদ নয়। এখন আর পথিকের জন্য জেব্রা ক্রসিংও নিরাপদ নয়, নারীদের জন্য নিরাপদ নয় নিজের ঘরও। হায়, নিরাপদে নেই উপাসনালয়ের ধার্মিক মানুষেরাও। শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তা পাচ্ছে না ছাত্র, এমনকি শিক্ষকও অনিরাপদ, ভাবা যায়। এখন আর নাগরিকদের জন্য রাষ্ট্রযন্ত্র নিরাপদ নয়, অনিরাপদ হয়ে উঠেছে পুরো পৃথিবী কিছু ক্ষমতাবান ও কিছু লোভী মানুষের জন্য। পুঁজিবাদ যখন নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর রূপ নেয়, পুঁজিবাদ যখন নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর রূপ নেয়, তখন যে কোনো রাষ্ট্রের প্রতিটি অলিগলি অনিরাপদ হয়ে ওঠে। দ্বিতীয় কবিতা, এই শহরে কেউ নিরাপদ নয়। অসততা, অনিয়ম, প্রতারণা, লোভে ডুবে থাকা এই শহরে এখন আর কেবল অশিক্ষিত, দরিদ্র, কুৎসিত বস্তিবাসীদের জীবন যৌবন অনিরাপদ তা কিন্তু নয়। অসততা, অনিয়ম, প্রতারণা, লোভে ডুবে থাকা এই শহরে এখন আর কেবল অশিক্ষিত, দরিদ্র, কুৎসিত বস্তিবাসীর জীবন যৌবন অনিরাপদ তা কিন্তু নয়। এই শহরে প্রতিদিন একটু 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 করে আমরা নিজেরাই বসবাসের অযোগ্য করে তুলেছি। এই শহরে কেউ নিরাপদ নয়। এই শহরের মাটির নাম দেওয়া হয়েছে জমি। এই শহরে মাটির নাম দেওয়া হয়েছে জমি। আমরা দাম বাড়িয়েছি জলের, আমরা দাম বাড়িয়েছি ইটের, লোহার, আমরা দাম বাড়িয়েছি সিমেন্টের, আমরা দাম বাড়িয়েছি বিদ্যুতের, আমরা দাম বাড়িয়েছি খাদ্যের, আমরা দাম বাড়িয়েছি পণ্যের, আমরা দাম বাড়িয়েছি অহংকার আর লোভের। কেবল দাম কমিয়ে দিয়েছি মানুষের শ্রম ও জীবনের। আজকের শিক্ষা মানুষকে মানবিক করে না, আজকের উন্নয়ন মানুষের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করে না। আজকে চলছে আইন না মানার কুৎসিত প্রতিযোগিতা, আর যাদের দায়িত্ব পালনের কথা ছিল তারা নাগরিকদের অসৎ হতে প্রতিনিয়ত দেয় আজকারা। অনিয়ম, প্রতারণা, খাদ্যে ভেজাল, লোভে ডুবে গেছে এই শহরের বোকা অদূরদর্শী মানুষেরা। অনিয়ম, প্রতারণা, খাদ্যে ভেজাল, লোভে ডুবে গেছে এই শহরের বোকা অদূরদর্শী মানুষেরা। গাছে নেই, পাখি নেই, এরা দেখে না সন্ধ্যায় পানকৌড়িদের বাঁশের ঝাড়ে ফেরা। এই শহরের মানুষেরা নদীর ঢেউ থেকে উঠে আসা শীতল হাওয়া অনুভব করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই শহরের মানুষেরা নদীর ঢেউ থেকে উঠে আসা শীতল হাওয়া অনুভব করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই শহরের মানুষেরা মানুষের প্রেম, ভালোবাসা, মায়া, মমতা অনুভব করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই শহরে এখন আর কেউ নিরাপদ নয়। এই শহরে এখন আর কেউ নিরাপদ নয়। না মায়ের বুকে, না মায়ের পেটে, না পথে, না গাড়িতে, না ঘরে, এখন আর কেউ নিরাপদ নয় এই শহরে। এই কবিতা দুটো আমার লেখা হয়েছিল সম্ভবত 18-17 সালে, প্রকাশিত হয়েছিল 19 সালের জুলাই মাসে। এই কবিতা দুটির সাথে বর্তমান সমাজের, শহরের, আমাদের দেশের চিত্রের একটা মিলাস খুঁজে পাওয়া যায় কিনা এটা আপনাদের বিবেচনা। আমরা আসলেই আমাদের সকল অনুভূতিকে নষ্ট করে দিয়েছি। আমরা আমাদের পুঁজিতন্ত্রের, পুঁজিবাদের কথা বললে অনেকে আবার নাক সিটকাবে। টাকা ছাড়া কিছু হয় কি? টাকা ছাড়া কিছু হয় না, না? টাকা দিলে সব হয়। তাহলে এফ সালমান রহমান নাকি সালমান এফ রহমান কম টাকার মালিক?
কম ক্ষমতার মালিক ছিল 5ই আগস্টের আগের দিন পর্যন্ত কিছু লোক, এখন কেমন? যেমন 2007-8 সালের আগে অনেকে ক্ষমতা ধরছিল, টাকাওয়ালা ছিল। আসলে মানবতার উপরে কোনো কিছু নাই। আপনাকে মানবিক হতে হবে, মানুষের প্রতি মমত্ব বোধ থাকতে হবে। কিন্তু এই মমত্ব বোধটা কারা নষ্ট করে? আমরা দেখতেছি বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজতে ইসলাম, যাকে আমি আদর করে হেফাজতে পাকিস্তান বলি, এই খেলাফতে মজলিস, কমিউনিস্ট, সিপিবি ইত্যাদি ইত্যাদি, চিঙ্গুবাম টিঙ্গুবাম যারা আছে, এই এত লড়াই দেখতেছেন, এগুলো আসলে পুঁজিবাদের খেলা। এরা পুঁজিবাদকে প্রতিষ্ঠা করার জন্যে বহু রকম, বহুভাবে, বহু রঙে, বহু কৌশলে বিভিন্ন সময় সামনে আসে। মূলত খেলাটা পুঁজির। এই যে আমাদের দেশের যে গেম খেলা হচ্ছে, রিজিম চেঞ্জ, মানে ক্ষমতার আসন ছিটকে পড়ে দেওয়া, ধন্যবাদ, কি আমি বয়স হয়ে গেছে, 600 বোধহয় গেল, সুন্দর কবিতা, কি সুকান্ত মাঝি, ধন্যবাদ সুকান্ত মাঝি। অনেকে, আপনাদের সকলকেই ধন্যবাদ যারা দেখতেছেন এবং কমেন্টস করছেন। আসলে সব পুঁজির খেলা, যত কিছুই দেখেন, এই সব কিছুই মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজি টিকিয়ে রাখার কলা কৌশল, যাতে কোনোভাবে মানুষকে এত ব্যস্ত রাখা হবে যে ক্ষমতা দখল কেন করতে চায়? পুঁজির কারণে। পুঁজির প্রতি এত, পুঁজিকে আবার টিকিয়ে রাখতে ক্ষমতা চাই, পুঁজিকে টিকিয়ে রাখতে আবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই। যখন যেটা লাগবে তারা করবে। যদি মনে করে পুঁজি টিকিয়ে রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখতে হবে, তখন আবার তাই করবে পুঁজিওয়ালারা। মানে পুঁজিকেও নিরাপদ হতে দিবে না, আপনারা এটা নিশ্চিত থাকেন, পুঁজিকেও নিরাপদ। আসলে এই 2007 সালেই আজকে যে ঘটনাটা ঘটেছে, 2007 সালের ঘটনার কথা ছিল, আমি বলে দিই আপনাদের। এই ঘটনা ঘটতোই 5 বছর পরে ঘটতো, এবং আরো ভয়ঙ্কর রূপে ঘটতে পারে। আমাদের দেশে পরিস্থিতি আরো ভয়ঙ্কর। এটা পুঁজির খেলা, সবকিছুই পুঁজির খেলা। পুঁজি এত পাষণ্ড যে নিজের সন্তানকে হত্যা করতে পারে, নিজের জীবনকে বাজি রাখতে পারে। পুঁজি হচ্ছে এত পাশবিক একটা ব্যাপার। এখন অনেকে বলে পুঁজি ছাড়া কিছু হবে, পুঁজি ছাড়া কিছু হয় না। পৃথিবীর যত আবিষ্কার শুধু কি পুঁজির কারণে হয়েছিল? পুঁজি ছাড়া আবিষ্কার হয় না? হ্যাঁ, অবশ্যই হয়, এবং হবেও। পুঁজি থাকলেও বিজ্ঞান তার সামনের দিকে যাবে, না থাকলেও যাবে। আগুন যখন আবিষ্কার করেছিল তখন কি পুঁজির অস্তিত্ব ছিল? পৃথিবীতে যদি আগুন আবিষ্কার না হতো, আগুন বুঝতে পারছেন তো, যে আগুনের কারণে মানুষ পরে কল্পনা করতে পেরেছে নরক এবং দুজক, ঠিক আছে? সে আগুনই তো পৃথিবীতে একদিন ছিল না, অস্তিত্বই ছিল না আগুনের। আদিম মানুষেরা আগুন আবিষ্কার করেছিল। কোন বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল পড়ালেখা করে? না। এবং তার পিছনে কি পুঁজি ছিল? না। প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী, পুঁজি না। আমি এটা বুঝাইতেই পারি না আমার অনেক বন্ধুকে, আমার অনেক উচ্চশিক্ষিত মৌলবীদের কথা বাদ, তারা তো বিজ্ঞান বুঝে না, বা যারা অন্য ধর্মেরও ধর্মান্ধ এবং কট্টর, তারা তো বিজ্ঞান টিজ্ঞান এগুলো তারা অস্বীকার করে। তারা বলবে সব বেদে আর বাইবেল আর কোরআনে আছে, তাদের কথা বাদ। আমি কোটটাই পড়া লোকদের বলতেছি, যারা উন্নত, মানে আমার সাথে হায়ার এডুকেটেড, উন্নত বিশ্ব থেকে, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে, তারা বলে পুঁজি ছাড়া কি কিছু হবে? আমি হাসি। তাদের এই বোধটা নষ্ট করে দেওয়া হয়েছে। পুঁজিবাদ মানুষের এই বোধটা নষ্ট করে দিয়েছে যে পুঁজি ছাড়াও যে আবিষ্কার হতে পারে। কোথায় লেখা আছে যে পুঁজি আবিষ্কারের জন্য? আমাকে একটা বাক্য পৃথিবীতে দেখান, সারা পৃথিবীতে কোন গ্রন্থে বা কোন ব্যক্তি বলেছেন যে পুঁজি হচ্ছে আবিষ্কারের জননী? না, বরং নেসেসিটির কথা বলা হয়েছে, যে প্রয়োজনই আবিষ্কারের জননী। আপনি কি মনে করেছেন এই যে পুঁজি যে এত কিছু আবিষ্কার, আপনারা কি জানেন যে কত আবিষ্কার নষ্ট করে দেওয়া হয় যাতে মানুষের মানে সাম্যতে মানুষ ফিরে আসতে না পারে? এটা করে। যাই হোক, এটা কবিতার আবৃত্তির আসর, অন্যদিন এটা নিয়ে আলোচনা করবো। আপনারা জানাবেন। আমি জানি আমি আবৃত্তি কারক নই, আগে বলছি আবেগে জোশে এটা বলে ফেললাম। আমার এই কবিতাগুলো কিন্তু 18 সালে লেখা, 19 সালে প্রকাশ হয়েছে। কিন্তু এই দুইটা কবিতার সাথে কি সুন্দর মিল না এখন, তাই না? ধন্যবাদ সকলকে।